আজকে যেভাবে দেখাবো মুড়ি মাখানো বা মুড়ি ভর্তা এইভাবে যদি আপনি বানান তাহলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। আমি তো প্রায় দিনই এরকম করেই মুড়ি ভর্তা বানাই, তাই আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো মুড়ি ভর্তা কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে, খুবই মজা লাগে, যেটা আমি সপ্তাহে প্রায় 3 থেকে 4 দিনই বানিয়ে থাকি। বিকেল টাইমে বানাই যখন লাভের আব্বু আর কি অফিস থেকে আসে, আর লাবিবও তখন আর কি সন্ধ্যা বিকেলে আর কি বাসায় থাকে, সেই সময়টাতেই আর কি বানাই। আর এইদিকে হচ্ছে লাবিবের আব্বু অফিস থেকে আসার সময় জানি যে মুড়ি ভর্তা বানাবো, তাই পেঁয়াজও এনেছে, বড়া আর হচ্ছে বেগুনি, ছোলা বুট। যেহেতু এগুলো বাইরে থেকে কিনে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরও কিন্তু অনেক বেশি মজা লাগে। সবসময় দেখা যায় যে আমি নিজ হাতেই আর কি মুড়ি ভর্তার জন্য যা যা লাগে ওইগুলো বানিয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে আনতে বলি। অনেক কিছু দিয়ে মুড়ি মাখালে কিন্তু সেই মুড়ি খেতে আসলে অনেক মজা লাগে। আমি এখানে হচ্ছে আমার বাগানের পুদিনা পাতা কেটে রেখেছি, কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে শসা দিয়েছি। টমেটো হলে আরও বেশি খেতে মজা লাগতো। তো সবগুলো এখন আর কি মাখাবো। সরিষার তেল দিয়েছি, লবণ দিয়েছি, আর এই পাশে তো আছেই বড়া, পেঁয়াজু। এখন এগুলো হচ্ছে আমি ডলে ডলে আর কি মাখাবো। এটার যে রসটা আছে সেগুলো বের করব, তাহলে খেতে আরো বেশি মজা লাগবে। এখনই কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে। এমনিতে যেহেতু আমার মুড়ি ভর্তা ভীষণ পছন্দের, তো সব কিছু দিয়ে মাখালে আরো বেশি মজা লাগে। শেষ যখন বানানোর পর খাই, শেষ হয়ে যায়, তখন মনে হয় আরেকটু যদি বানাতাম, আর একটু বেশি যদি থাকতো তাহলে মনে হয় মজা লাগতো। এতটাই পছন্দ। আমরা তিনজনেই কিন্তু খুবই পছন্দ করি। ওই তো বললাম সপ্তাহে 3 থেকে 4 দিন আর কি বানিয়ে থাকি। এখন আমার হচ্ছে পেঁয়াজ মরিচ সবকিছু আর কি মাখানো হয়েছে, আর একে একে হচ্ছে আমি সবগুলো দিয়ে নেব। এখানে টেস্ট বাড়ানোর জন্য ম্যাজিক মশলাটাও অ্যাড করলাম, তাহলে খেতে আরো বেশি মজা লাগবে। ছোলা বুটের সাথে এখন এই তো বড়া আর বেগুনিগুলো হচ্ছে মাখিয়ে দিব, ভেঙে দিব, তাহলে কিন্তু আরো বেশি মজা লাগবে খেতে। খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছে। এটা আসলে মুখে বোঝানো যাবে না, খেয়ে আর কি বুঝতে হবে। আমি এখন আর কি সবগুলো ভালোভাবে মাখিয়ে তারপরে একদম লাস্ট পর্যায়ে হচ্ছে মুড়িটা দেব। আর এখানে হচ্ছে সরিষার তেলও কিন্তু দিয়েছি। লবণটা একটু চেক করে দিতে হবে, কারণ পরে যদি মুড়ির সাথে মাখিয়ে ফেলি তাহলে কিন্তু পরে লবণ দিলে খেতে ভালো লাগবে না। তো মশলার সাথেই আর কি লবণটা চেক করে নিলে ভালো হয়। তো আমার মাখানো শেষ। আর এখানে হচ্ছে মাংসের তরকারি আছে, সেই মাংসের তরকারির ঝোলটা দেব। আর হচ্ছে মুড়িটাও আমি ঢেলে দিচ্ছি। মুড়ি একটু চেলে চেলেই দিচ্ছি, কারণ মুড়িতে দেখা যায় যে অনেক সময় কালো মুড়ি থাকে বা হচ্ছে বালি থাকতে পারে, সে কারণে হচ্ছে মুড়িগুলো একটু চেলে তারপরে দিচ্ছি। একটু বেশি করে বানাইতেছি, যে শুরুতেই বললাম যে যতই বানাই খাওয়ার শেষে মনে হয় যে আরেকটু যদি বানাতাম তাহলে আরো ভালো হতো, এতটাই মজা লাগে। তো এখন আমি মুড়ির সাথে সবগুলো আর কি সুন্দরভাবে মাখিয়ে নিব। খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছে। আমার মুখে তো এমনিতেই পানি চলে আসে, কারণ ভর্তার প্রতি আমার প্রচুর লোভ, যে কোনো ভর্তাই হোক। আর এটাতে কিন্তু ঝালটাও দিয়েছি। ম্যাজিক মশলা দেওয়ার কারণে কিন্তু এটার টেস্ট আরও বেড়ে গিয়েছে। তো এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে আর কি সবগুলোর সাথে আমি মুড়ি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মুড়ি মাখানোটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর আমার মতো এরকম মুড়ি ভর্তার পাগল কে কে আছেন সেটাও জানাবেন। আপনারা কিভাবে মুড়ি ভর্তা মাখান। তো আমার মুড়ি ভর্তা মাখানো শেষ, এখন শুধু খাওয়ার পালা। তো এক ডিশ মনে হচ্ছে যে অনেকগুলো বানিয়েছি, কিন্তু নিমিষেই এটা শেষ হয়ে যাবে। এখন এটা খাওয়ার জন্য 3 জন রেডি আছি। খুবই লোভনীয় হয়েছে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।